আজকে ঈদের দিন ঘুমের থেকে উঠে ফজরের নামাজটা পড়ে আমরা গ্রামে সবাই চলে যাচ্ছি আমাদের গ্রামের কবরস্থানে। আমাদের গ্রামে ঈদের দিন সকালবেলা এই নিয়মটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আমরা সবাই ফজরের নামাজ শেষে কবরস্থানে যাই। বিশ্বাস করেন ভাই, যদি কবরস্থানে না যায় তাহলে ঈদটাই কেবল জানি মাটি মাটি লাগে। গ্রামে ঈদ করার আমার মেইন কারণ হচ্ছে এইটা, সকালবেলা ফজরের নামাজ শেষে কবরস্থানে যাওয়া। তারপরে আমরা কবরস্থানে গিয়ে মৃত মানুষদের কবর জিয়ারত করি এবং তারপরে আমরা চলে আসি বাজারে। এসে এখানে হালকা নাস্তা করে বাড়িতে চলে আসি। ঈদের দিন সকালবেলা বাজারে আসলে অনেক মানুষের সাথে দেখা হয়, আর কিছু কিছু মানুষকে তো নতুন নতুন লাগে। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ গ্রামে ঈদ করার জন্য আসে, তারা সবাই সকালে বাজারে আসে, সবার সাথে দেখা হয়। তারপরে আমরা বাজারে হালকা পাতলা নাস্তা করে নেই। এই যে নাস্তা টাস্তা করার পরে এখন চলে যাচ্ছি বাড়িতে যাওয়ার সময় দেখলাম আমাদের চান্দাই উত্তরপাড়া ঈদগাহ মাঠ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে আমার অনেক ভালো লাগলো। তো আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। আজকে ঈদের দিন ঘুমের থেকে উঠে ফজরের নামাজটা পড়ে আমরা গ্রামে সবাই চলে যাচ্ছি আমাদের গ্রামের কবরস্থানে। আমাদের গ্রামে ঈদের দিন সকালবেলা এই নিয়মটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আমরা সবাই ফজরের নামাজ শেষে কবরস্থানে যাই। বিশ্বাস করেন ভাই, যদি কবরস্থানে না যায় তাহলে ঈদটাই কেবল জানি মাটি মাটি লাগে। গ্রামে ঈদ করার আমার মেইন কারণ হচ্ছে এইটা, সকালবেলা ফজরের নামাজ শেষে কবরস্থানে যাওয়া। তারপরে আমরা কবরস্থানে গিয়ে মৃত মানুষদের কবর জিয়ারত করি এবং তারপরে আমরা চলে আসি বাজারে। এসে এখানে হালকা নাস্তা করে বাড়িতে চলে আসি। ঈদের দিন সকালবেলা বাজারে আসলে অনেক মানুষের সাথে দেখা হয়, আর কিছু কিছু মানুষকে তো নতুন নতুন লাগে। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ গ্রামে ঈদ করার জন্য আসে, তারা সবাই সকালে বাজারে আসে, সবার সাথে দেখা হয়। তারপরে আমরা বাজারে হালকা পাতলা নাস্তা করে নেই। এই যে নাস্তা টাস্তা করার পরে এখন চলে যাচ্ছি বাড়িতে যাওয়ার সময় দেখলাম আমাদের চান্দাই উত্তরপাড়া ঈদগাহ মাঠ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে আমার অনেক ভালো লাগলো। তো আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক।